ভাবেই তাদেরকে সন্নিবেশিত করতে হবে। তা না হলে আমরা আপিল করেছি, এই আপিল নিয়ে আমরা উচ্চতর আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যেখানে যেতে হয় আমরা যাব। দ্বিতীয় কথা, নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে যে প্রাচীনতম সভ্যতার অংশ হিসেবে পাবনাতে দুটো নদী, একটা যমুনা, একটা পদ্মা। যমুনা এবং পদ্মার যে মিলনস্থল, সেই জায়গাটা হলো বেড়ান্নাকালিয়া। সে প্রাচীন ইতিহাস জানে না, সেই জন্য এই সিটটাকে এইভাবে ভাগাভাগি করেছে। প্রাচীনকালে সভ্যতার ভিত্তি ছিল নদীমাতৃক দেশ, এখনো বাংলাদেশ নদীমাতৃক দেশ। যমুনা অববাহিকায় যে উপজেলাগুলো, সেই উপজেলাগুলো, সেই এলাকা ইউনিয়নগুলো নিয়ে পাবনা এক গঠিত হয়েছিল। সেই ইউনিয়নগুলোর মধ্যে বেড়ার 4টা ইউনিয়ন এবং একটা পৌরসভা পড়ে, আর সাথিয়ার 10টা ইউনিয়ন এবং একটা পৌরসভা। এইটা নিয়ে বাংলাদেশ 68, পাবনা এক গঠিত। পাবনা 2 পদ্মা অববাহিকায় যে 5টা ইউনিয়ন, অর্থাৎ ঢালারচর, মাসুন্দিয়া, ফুলপুর, এই 5টা ইউনিয়ন নিয়ে সুজানগরের 9টা ইউনিয়ন নিয়ে পাবনা 2 গঠিত। সুতরাং এই 2টা সিটকে কখনোই একটার ঘাড়ে আর একটা চাপিয়ে দিয়ে এই এলাকার জনগণকে তারা হত্যা করতে পারে না এবং বিচ্ছিন্ন করতে পারে না। আমি স্বচক্ষে কিছুদিন আগে নির্বাচন কমিশনের 300 গেজেট দেখেছি। বাগেরহাটের একটি সিট কমিয়ে দিয়ে গাজীপুরের একটি সিটকে বাড়িয়ে তারা 300 সিটের গেজেট নোটিফিকেশন করেছেন। তারা গভীর অন্ধকারে, গভীর রাত্রে অন্য একটি দলের কারসাজিতে এই পাবনা এককে বিভক্ত করেছে। সুতরাং এই বিভক্ত কোনো রাজনৈতিক দলের অনুসারে হতে পারে না। আমি সেই রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যখন প্রয়োজন ছিল, আপনাদের ভোটে চলছিল না, তখন আমাদের ভোট নিয়ে আপনারা নেতৃত্ব তৈরি করেছিলেন। আর আজকে আপনাদের প্রয়োজন আছে মনে করে আপনারা ভাবছেন যে পাবনাবাসী, বেড়াবাসীকে বাদ দিয়ে আপনারা এককভাবে নির্বাচন করবেন। এই অববাহিকার মানুষ, এই অঞ্চলের মানুষ এটা মানবে না। দ্বিতীয় কথা, সুজানগরের সাথে বেড়ার এই অঞ্চলের দূরত্ব 40 কিলোমিটার, 56 কিলোমিটার, 48 থেকে 50 কিলোমিটার। আর সাথিয়া থেকে বেড়ার রাস্তার এপার আর ওপার, রাস্তার এপার আর ওপার। আপনারা সরজমিনে তদন্ত করে এই সিটকে ভাগ করবেন। তার আগে এই সিটকে বিভাজন করার আমরা কোনোভাবেই মানব না। আমি যদিও সাথিয়ার লোক, কিন্তু সাথিয়াবাসী ওটা মানবে না। কারণ বেড়া অঞ্চলের বেড়ার লোক এবং সাথিয়ার লোক একই কথা, একই বাজারে, একই বাজার থেকে মাছ কিনে খায়, একই বাজারে বাজার করে। সুতরাং আপনি মানুষকে কখনো বিভাজন, তার সভ্যতাকে, তার অধিকার, সুতরাং আপনারা সভ্যতাকে আলাদা করে, সমাজকে ভাগ করে কখনোই এই কাজটা করতে পারেন না। সবশেষে আমি নির্বাচন কমিশনকে উদ্ধত আহ্বান জানাবো, জনগণের কথা চিন্তা করে আপনারা আবার পাবনা এককে একত্রিত করবেন। এবং পাবনা বেড়ার জনগণকে আমি বলবো, আপনারা নির্বাচন থেকে বিরত থাকতে বাধ্য, আপনাদেরকে যদি নির্বাচন থেকে বিরত থাকতে বাধ্য করে, তাহলে এইটাতেও আপনারা যেতে বাধ্য থাকবেন। আমরা দরকার হলে বেড়াবাসীকে বলবো, আপনারা এই নির্বাচন বর্জন করেন, আমরা ভোট দেব না, আমরা ভোট দেব না। আপনারা যদি এক না করে দেন, আমরা ভোট বর্জন করব। কারণ এটা সরকারকে করতে হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সরকার জনগণের কষ্ট বুঝবে না, এই সরকার এখন ক্ষমতায় নাই। সুতরাং ব্যক্তি বিশেষ যদি কারসাজি করেন, এই কারসাজিকে কোনো রকমভাবেই মানা যাবে না। সবশেষে আমি বেড়াবাসীকে বলবো, আপনারা আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সবাই একত্রিত হয়ে এসেছেন, এটা আমাদের করার জন্য ধৈর্য রাখতে হবে এবং মহান আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত দেন, আমরা যেন এই বিপদের দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে পাবনার সিটকে একত্রিত করতে পারি। আপনারা সজাগ থাকবেন, আপনারা আন্দোলনে থাকবেন, সুশৃঙ্খলভাবে সজাগ থাকবেন। আমরা এই কারসাজিকে কখনই বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। আল্লাহ আমাদের সহায় হোক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক,
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।